তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন আল আজ্জু ওয়াল সাজ্জু, দুটো শব্দ বলছেন। একবার সংক্ষিপ্ত উত্তর, আল্লাহ রাসূলকে জামিউল কালাম বলা হয়, যে আল্লাহ রাসূল কথা বলবেন অল্প কিন্তু এর মর্ম আর উদ্দেশ্য হবে অনেক বেশি। আল আজ্জু ওয়াল সাজ্জু বলছেন। আমাকে যদি এসে জিজ্ঞেস করতেন যে হুজুর কোন হজ উত্তম, এটা বুঝাই দিত আমার একদিন চলে যেত। কিন্তু রাসূলকে বলছেন, দুইটা শব্দ বলছেন কি, যে হজের মধ্যে, আজ্জু শব্দের অর্থ হলো যে হজের মধ্যে তালবিয়া পড়া হয়, যে হজে কি পড়া হয়, তালবিয়া পড়া হয়, মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এর নাম হলো তালবিয়া। যে হজের মধ্যে তালবিয়া করা হয় আর যে হজে কুরবানি দেওয়া হয়, তো এই হজ উত্তম। সুবহানাল্লাহ। মানে আজ আমি শুরুতেই বলছি, হজ্জে তামাত্তু হলো উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস এটাও, যে ব্যক্তি তালবিয়া করে, বলে এই ব্যক্তি যখন তালবিয়া করে তার ডানে বামে মাটি সহ যত গাছপালা তরুলতা আছে সবাই তার সঙ্গে তালবিয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ, হজের মধ্যে গেলে তাওয়াফ করতে হয়, তাওয়াফ করতে হয় না? বলে তাওয়াফের ফায়দা কি? এটা আসছে তিরমিজি শরীফের মধ্যে, যে ব্যক্তি তাওয়াফ করে তাহলে এই ব্যক্তি তাওয়াফ করার সাথে সাথে উত্তম একজন গোলাম আযাদ করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। গত কয়েক সময় থেকে হজ বিষয়ে আমরা আলোচনা করতেছি। গত জুমায় আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল হজ কত প্রকার, 3 প্রকার। হজ কত প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার হজের মধ্যে হজ্জে তামাত্তু একটা বলা হয়েছিল না? মনে আছে আপনাদের? ভুলে যায় না, মনে রাখার চেষ্টা করুন। হজ্জে তামাত্তু যেটা, এই হজ্জে তামাত্তু হলো সর্বোত্তম হজ। হজ্জে তামাত্তু সর্বোত্তম। আল্লাহ তাআলার শুকরিয়া যে বাঙালি 95% হাজিরা হজ্জে তামাত্তু করে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের উত্তম হজটাই আমরা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হে মুহাম্মদের পরিবার, তোমরা যারা হজ করার নিয়ত করবা তো তোমরা হজ্জে তামাত্তু করো, অর্থাৎ যে হজের মধ্যে আগে উমরা করা হয়, পরে হজের নিয়তে ইহরাম বাঁধা হয়, এই হজ তোমরা আদায় করো। এজন্য আমাদের যে হজটা করানো হয়, এই হজটাও কি হচ্ছে তামাত্তু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ করে দিয়েছেন যে উত্তম হজটা আদায় করার জন্য। এরপরে কিছু আলোচনা হয়েছিল হজ। আমাদের ভিতরে একটা প্রশ্ন আসে যে হুজুর, হজ কি প্রতি বছরই ফরজ? হজ আমার উপর ফরজ হয়েছে, এটা কি প্রতি বছরই ফরজ? হজ কাদের উপর ফরজ? এই শর্তগুলো গত জুমায় বলা হয়েছে। 6টা শর্ত আছে, এই 6 শর্ত সাপেক্ষে হজ ফরজ হয়। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি বিল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাকে আমার ঘর পর্যন্ত পৌঁছা যাতায়াতের খরচ পরিমাণ টাকা পয়সা ধন সম্পদ আমি দিয়েছি, বলে এই ব্যক্তি যেন আমাকে খুশি করার জন্য হজ করে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন। তো হজ ওই ব্যক্তির উপরেই ফরজ। এখন প্রশ্ন যেটা, সেটা হলো যে হজকে আমরা প্রতি বছর আদায় করবো কিনা? বলে যে না, এক প্রশ্নকারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপর প্রতি বছর ফরজ? রাসূল কিছুই বলেন, চুপ থাকছে। আবার জিজ্ঞেস করছে, 3বার প্রশ্ন করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে তাকে বলতেছে যে দেখো, তুমি যে বারবার আমাকে প্রশ্ন করতেছো, আমি যদি একবার বলতাম যে না, হজ প্রতি বছর তোমাদের জন্য ফরজ,
তাহলে প্রতি বছর তোমাদের জন্য খরচ হয়ে যেত, আর এটা তোমরা পালন করতে পারত না। এই জন্য আমি চুপ থাকছি। এই ধরনের প্রশ্ন করো না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন, আকরা ইবনে হাবিস, রাসূলের সাহাবী আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি আমাদের উপর প্রতি বছর খরচ? বলে যে না, হজ তোমাদের উপর প্রতি বছর খরচ নয়। যার উপর হজ খরচ হয়েছে সে যদি জীবনে একবার হজ আদায় করে দেয় তাহলে তার উপরে এই ফরজিয়তের জিম্মাদারি শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরেও যদি আল্লাহর কোন বান্দা, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন, আল্লাহর ঘরের মহব্বতে, নবীর রওজার মহব্বতে প্রতি বছর যাইতে পারে, বা একাধিকবার যেতে পারে, তাহলে এই ব্যক্তির পরবর্তী হজগুলো নফল হিসেবে গণ্য হবে। পরবর্তী হজগুলো কি হবে ভাই? নফল হিসেবে গণ্য হবে। একবার এই হাদিসটা দ্বারা আমরা বুঝতে পারলাম যে একবার হজ করলেই ফরজিয়া আদায় হয়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার উপরে হজ ফরজ হয়েছে তোমরা অতি তাড়াতাড়ি হজ আদায় করে নাও, অতি তাড়াতাড়ি হজ আদায় করে নাও, হজ আদায় করতে বিলম্ব করো না। আমরা তো অনেকেই বিলম্ব করে ফেলি, এবছর না ও বছর, ও বছর না ও বছর, এক বছর না আরেক বছর। এবছরের টাকা হয়েছে না, এই বছরের টাকা, আমি গত জুমায় বলছিলাম হাদিস শরীফে এটাই আসছে যে আপনার এই বছর হজ ফরজ হয়েছে, টাকা আপনার কাছে আছে, আগামী বছর এই টাকাটা নাও থাকতে পারে। কোন সমস্যায়, কোন অসুস্থতায় বা যে কোনো বিপদ আপদে আপনার এই টাকা নষ্ট হতে পারে কি পারে না? এই টাকা ডাকাতি বা চুরি হতে পারে কি পারে না? এই জন্য ইবনে আব্বাস বলেন যে হজ যখনই ফরজ হবে তখনই তোমরা তাড়াতাড়ি করে হজ আদায় করে নাও। হাদিসে কুদসি বলা হয় আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা রাসূলের মুখ দিয়ে যেটা বলা। আসলে মূলত এটা কোরআনের মধ্যে আসার কথা ছিল, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেন নাই, এটাই রাসূলের মুখ দিয়ে বলেছেন। এটা হলো হাদিসে কুদসি। তো হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দাকে আমি শারীরিক সুস্থতা দিয়েছি এবং সচ্ছলতাও দান করেছি, সে আমার ঘর পর্যন্ত আসতে পারবে, যাওয়া আসার খরচ বহন করতে পারবে, এই পরিমাণ যোগ্যতাও তাকে, ইস্তেদাদ তাকে দিয়েছি। এরপরেও যেই বান্দা আমার পর্যন্ত 5 বছর আসলো না, 5 বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আমার ঘরে আসলো না, আমার এখানে হাজিরা দিল না, লা মাহরুম, হাদিসের মধ্যে আছে লা মাহরুম, এই ব্যক্তি মাহরুম, এই ব্যক্তি হতভাগা, এই ব্যক্তি কপাল পোড়া। নাউজুবিল্লাহ। কত বড় ধমকি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্পদ দিয়েছে, সম্পদ দেওয়ার পরে, সুস্থতা দেওয়ার পরে সবকিছু আল্লাহ দিয়েছে, এরপরেও যদি 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত আল্লাহর ঘরে সাক্ষাৎ না করে, আল্লাহর ঘরে হাজিরা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা মাহরুম, এই ব্যক্তির কপাল পোড়া। এজন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের অতি তাড়াতাড়ি হজ করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই সতর্কবাণী অবলম্বন করেছেন, সতর্কবাণী ব্যবহার করেছেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে বাইতুল্লাহ শরীফকে, কাবা ঘর, এটা 2 বার ধ্বংস হয়েছে। কাবা ঘর 2 বার ধ্বংস হয়েছে। তৃতীয়বার যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই কাবা ঘরকে আসমানে উঠায় নেওয়া হবে। আমি কি বলতেছি বুঝতে পারছেন? কাবা ঘর 2 বার এই পৃথিবীর শুরু থেকে নিয়ে এ পর্যন্ত 2 বার ধ্বংস হয়েছে। তৃতীয়বার যদি ধ্বংস হয় তাহলে এই কাবা ঘর আর দুনিয়াতে থাকবে না, এই কাবা ঘরকে আসমানে উঠায় নেওয়া হবে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা কাবা ঘরটা দুনিয়ায় থাকা অবস্থায় অতি তাড়াতাড়ি এর থেকে বরকত অর্জন করো, এর থেকে ফজিলত অর্জন করে নাও।
যতদিন দুনিয়াতে আসে দুনিয়ায় থাকতেই এর বরকত তোমরা অর্জন করে নাও, অচিরেই কাবা ঘরকে দুনিয়া থেকে উঠায় নাও। এই জন্য একই কথা বারবার বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মাল সম্পদ দিয়েছেন আর বিলম্ব করেন না, আর বিলম্ব করিয়েন না। হজের জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করি, এখনই নিয়ত করে ফেলি যে আমরা হজ আদায় করব। আর হজের মধ্যে উত্তম হজ হলো হজ্জে মাবরুর। উত্তম হজ কি ভাই? হজ্জে মাবরুর, মানে যে হজটা কবুল হয়। আরবি এই শব্দটা মনে রাখবেন, হজ্জে মাবরুর। আল্লাহর কাছে দোয়া করতে আমরা সকলেই দোয়া করব যে আল্লাহ আমাকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন। আমিন। কারণ আমরা তো অনেক সময় হালাল হারাম কিছুই বুঝি না, সুদি টাকা দিয়ে হজ করতে চাই। এজন্য আল্লাহর কাছে যদি দোয়া করি যে আল্লাহ আমাকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করেন, তাহলে আল্লাহ তাআলা হালাল টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, আমি আপনি কোন মানুষের বাড়িতে যদি যাইতে চাই, আমি যদি এখন বলি যে আমি আপনার বাড়িতে নামাজের পরে খানা খাবো, জুমার নামাজের পরে আমি আপনার বাড়িতে খানা খাবো, একজনকে বললাম, এই ব্যক্তিটার বাড়িতে যদি প্রস্তুতিও না থাকে, চক্ষু লজ্জায় হলেও আমাকে নিয়ে যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? একজন মানুষ যাকে আমি একবার বলছি যে আপনার বাড়িতে আমি খানা খাবো, এই ব্যক্তিটা চক্ষু লজ্জায় হলেও আমাকে নিয়ে গেছে বাড়িতে। আল্লাহ রাব্বুল আলামিনের তো অশেষ মেহেরবানি, অশেষ দয়া। তো আল্লাহ তাআলাকে যদি আমি বারবার বলি, ও আল্লাহ আমি তোমার ঘরে হাজিরা দিতে চাই, আমি তোমার বাড়িতে যাইতে চাই, আমি তোমার ঘরে তোমার সঙ্গে তোমার সামনে দাঁড়ায় লাব্বাইক বলতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে আপনাকে বাইতুল্লাহ শরীফ জিয়ারতে নেবেন না? কি আপনারা কি মনে করেন? একজন মানুষ যদি নেয় তাহলে আল্লাহ কি নেবেন না? এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহ আমাকে হজ্জে মাবরুর নসিব করেন। করবো তো ইনশাআল্লাহ, এই দোয়াটা বেশি বেশি করবো। এখন আসেন, অনেকে আসে হজ করতে দেরি করে, হজ করতে চায় না, তাদের কিছু অজুহাত দেখায়। অজুহাত কি? যে হজ পালন করতে তো ছবি উঠাইতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতাও দিচ্ছে, কোটি কোটি টাকার মালিক সে, এরপরে হজ করে না কেন? বলে হজ করতে গেলে ছবি উঠাইতে হয়। আর আমি এই পৃথিবীর মধ্যে এই জামানার সর্বশ্রেষ্ঠ ওলি, হ্যাঁ আল্লাহ তাআলা ওলি হয়ে গেছি আমি বুজুর্গ, আমি ছবি উঠাবো না, ছবি উঠানো নিষেধ, এজন্য ছবি আমি উঠাবো না, এই জন্য আমি হজও করতে যাবো না। আর কি অজুহাত দেয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন উট ইত্যাদি বাহনের মধ্যে চড়ে, আর আমরা হজ করি হলো প্লেনে উড়ে যায় না। রাসূল এবং সাহাবায়ে কেরাম যেভাবে হজ করছেন আমি সেইভাবে হজ করব, আমি সেইভাবে হজ করব। যখন এই বাহনে করে হজ করার সুযোগ আসবে তখন আমি হজ করব, এর আগে হজ করব না। এই হলো তাদের অজুহাত। হাদিস শরীফের মধ্যে আসছে যে ইসলামের মধ্যে কোন বৈরাগ্যতা নেই, লা সুরুরাতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কি নাই? কোন বৈরাগ্যতা নাই। কোটি কোটি টাকা দিছে, এরপরেও আপনি ভালো পোশাক না পরে সিরা চট গায়ে দিয়া জঙ্গলে জঙ্গলে ঘোরেন আর বলেন যে আমি জামানার বুজুর্গ হয়ে গেছি, আমি ছবি উঠাবো না, হজ করতে ছবি উঠাইতে হয়, এই জন্য আমি হজ করবো না। আর আমাদের দেশে তো কাবা শরীফ বানায় তওয়াফ করাও শুরু হয়েছিল, আপনারা জানেন না? আর কাবা ঘর বানায় এর মধ্যে তওয়াফও শুরু হয়ে গেছিল। ওলামায়ে কেরামের গর্জনে, ওলামায়ে কেরামের ধমকিতে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার থেকে আমাদেরকে বাঁচাইছেন। আলহামদুলিল্লাহ বলেন। এই ধরনের ফিতনাবাজ অনেক আছে দুনিয়ার মধ্যে, না এই দলের মধ্যে আমরা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছে, আমরা হজ করার চেষ্টা করব। কি করবো ভাই? হজ করব। এর মধ্যে কোনো বিলম্ব করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন
আমাদেরকে এই দলের শামিল না করেন। সকালে বলেন আমিন। তিনটা জিনিস হজের মধ্যে, তিনটা জিনিস নিষেধ। এই জিনিস কি ভাই? নিষেধ। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ্জ। যে ব্যক্তি হজের নিয়ত করছে, হজের ইচ্ছা পোষণ করে, তার জন্য তিনটা জিনিস নিষেধ। সে কি করবে না? অবৈধ কোনো কাজ করবে না, ফাহেসা কোনো কাজ করবে না, ফাহেসা কোনো কথা বলবে না, কারো সঙ্গে ঝগড়া বিবাদ করবে না। এটাই হাদিস শরীফের মধ্যে আসছে। পরে আমি হাদিস শুনেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন তিনটা জিনিস নিষেধ। মানে গুনাহের কোনো কাজ করা যাবে না, অশ্লীল কোনো কথাবার্তা বলা যাবে না, কারোর সঙ্গে কোনো ঝগড়া বিবাদ করা যাবে না। এই তিনটা শর্ত সাপেক্ষে যদি কোনো ব্যক্তি হজ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যই পুরস্কার রাখছেন যে এই হজ করে সে বাড়িতে ফিরবে তো মাসুম বাচ্চা, আজকে যার মা যাকে ভূমিষ্ঠ করেছে দুনিয়াতে, এই বাচ্চাটা যেমন নিষ্পাপ, আল্লাহ রাব্বুল আলামিন এই হাজীকে নিষ্পাপ বানায় বাড়িতে ফেরত দেবেন। সুবহানাল্লাহ। এই তিনটা কাজ করতে, এজন্য হজের সফরে গিয়ে এই তিনটা কাজ নিষেধ। আল্লাহ বান্দা হজ করতে গেছেন, হজে গেলে কিন্তু অনেক ঘটনা সামনে আসে। হজ করতে গেছেন এক যুবক, যাওয়ার পরে এই যুবক ওই সময় জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে এক যুবক গেছে হজের সফরে। যাওয়ার পরে এই যুবকের টাকা শেষ হয়ে গেছে, সে যে খাবে এই খাওয়ার টাকা পর্যন্ত নাই। পাগলের মতো ঘুরতেছে, ঘুরতে 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 তখন মক্কা শরীফ, বাইতুল্লাহ শরীফের আশপাশে এত চাকচিক্য, এত সুন্দর অবস্থা ছিল না। আল্লাহর বান্দা ঘুরতেছে, হঠাৎ করে একটা টুকলা, একটা থইলা তার সামনে বসছে, একটা ব্যাগ। আল্লাহর বান্দা এটা দেখে না দেখার ভান করে চলে গেছে। কার নাকি নিয়ে আবার বিপদে পড়বো, গেছি তো হজ করতে, এখানে এসে তো অবৈধ কোনো কাজ করা যাবে না। আল্লাহর বান্দা এটাকে চলে গেছে। যাওয়ার পরে তার মনে হয়েছে মাসলা তো অন্যরকম। শরীয়তের মাসালা হলো কোন দামি জিনিস যদি পড়ে থাকে রাস্তায়, এটা আমরা মনে রাখবো, কোন দামি বস্তু রাস্তায় পড়ে আছে, আমার জিম্মাদারি হলো এটা না নেওয়া। জিম্মাদারি কি? না নেওয়া। কিন্তু আমার যদি মনে হয় যে এই এলাকার মধ্যে বা এই সমাজের মধ্যে যে সমস্ত লোক বসবাস করে, এদের মধ্যে আমি একজন আসি গ্রহণযোগ্য ব্যক্তি, যে এই জিনিসটা যদি নেই তাহলে এর মালিক পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবো, আমার ভিতরে এই তাকওয়া আছে, আমার মধ্যে এই আল্লাহর ভয় আছে। কিন্তু এই জিনিসটাই, দামি জিনিসটা যদি কোন বাজে মানুষের হাতে পড়ে যায়, তাহলে এই মানুষটা একে ধ্বংস করে ফেলবে, নষ্ট করে ফেলবে, মালিক পর্যন্ত পৌঁছাবে না, খেয়ে ফেলবে। এমন যদি মনোভাব আসে, তাহলে আপনি ওই জিনিসটাকে উঠাবেন। উঠানোর পরে এই জিনিসটা মালিক পর্যন্ত পৌঁছানোর যত পন্থা আছে, এই পন্থা অবলম্বন করতে হবে। যদি মাইকিং করে হয়, তাহলে মাইকিং করে হলেও তার মালিক পর্যন্ত পৌঁছাইতে হবে, এটা আপনার দায়িত্ব। আর যদি সামান্য জিনিস হয়, 10-5 টাকা বা 50 টাকা 20 টাকা এরকম দামি জিনিস হয়, তাহলে এটা আপনার নেওয়ার কোনো প্রয়োজন নাই। নিলেই জিম্মাদারি আসবে মালিক পর্যন্ত পৌঁছানো। আপনি যদি উঠান, উঠাইলেই আপনার জিম্মাদারি হলো তার মালিক পর্যন্ত পৌঁছাইতে হবে। না উঠাইলে আপনার জিম্মাদারি নেই। তো আল্লাহ ওই বান্দা মনে করছে খেলে এত দামি, হয়তো বা দামি জিনিস হতে পারে, অন্য কোন খারাপ মানুষের হাতে যদি এটা পড়ে, তাহলে তো সেটা হারাক করে দিবে, ধ্বংস করে দিবে। তো আল্লাহর বান্দা পিছনে ফিরে আসছে যে না, আমি এটা নিয়ে আপনার মালিক পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর উত্তম বদলা দান করবেন। কোন নিয়তে? উত্তম
বদলার নিয়তে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উত্তম বদলা দিবে, এটা হাদিসে আসে। তো উত্তম বদলার নিয়তে সে ফেরত আসছে। আসার পরে যেই না এই ব্যাগটা উঠাইছে, উঠানোর পরে এটা খুলে দেখে যে এর ভিতরে দামি একটা স্বর্ণের হার, দামি একটা স্বর্ণের হার। আবার এই স্বর্ণের হারের উপরে 300 মুক্তা দিয়ে পেঁচানো, 300টা মুক্তার দানা দিয়ে কি করা, এই হারের উপরে আবার এটা নকশা করা। আল্লাহর বান্দা এটা নিয়ে ঘুরতেছেন, এত বড় ময়দান, এই ময়দানের মধ্যে মালিক কোথায় পাবে? একদিকে তো তার কাছে টাকা নাই, খাবার কোন বস্তু তার কাছে নাই। আল্লাহর বান্দা 3 দিন যাবৎ ঘোরাঘুরি করছে। একদিন এলান করছে কোন মালিকের সন্ধান পায় না, 2 দিন এলান করছে মালিকের কোন সন্ধান নাই, 3য় দিন ঘোরাফেরা করতেছে, 3 দিন পর্যন্ত এই বান্দার পেটের মধ্যে কোনো খাবার নাই। আমরা বলে কি করতাম? শরীয়তের মাসআলা মাসআলা করতে, যদি খাবার না থাকে, যদি ক্ষুধা লাগে, ওই সময় হারাম বস্তুও কিছু বর্জন করা যায় আছে, যতটুকু খাইলে আপনার ক্ষুধা মিটবে। কোনো খাবারের ব্যবস্থা নাই, মরা গাধা পড়ে আছে, মরা গাধা খাওয়া হালাল না হারাম? হারাম। আপনার কোনো খাবারের কোনো ব্যবস্থাই নাই, এখন আপনি ক্ষুধার জ্বালায় মরে যাবেন, তাহলে এই মরা গাধার থেকে যে পরিমাণ গোশত আপনি খাইলে আপনার জান বাঁচবে, এই পরিমাণ গোশত খাওয়া আপনার জন্য হালাল। সুবহানাল্লাহ বলবেন না? শরীয়ত আপনাকে কতটুকু আসান করে দিয়েছেন দেখেন। তো ওই অবস্থায় 3 দিন সে যে অনাহারে ঘুরতেছে, ওই সময় তো ওখান থেকে কিছু খরচ করে তার জন্য খাওয়া জায়েজ ছিল, কিন্তু আল্লাহর বান্দা খায় নাই, না খায়া 3 দিন অনাহারে এর মালিককে তালাশ করছে। 1 দিন 2 দিন 3 দিন তালাশ করার পরে আল্লাহর এক বান্দা, পাগড়িওয়ালা বান্দা ডাক দিয়ে বলতেছে, ও যুবক, ও যুবক, আমার একটা ব্যাগ হারায় গেছে, আমার একটা স্বর্ণের হার হারায় গেছে, তুমি পাইছনি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, আপনার হারটা কেমন? বলে, স্বর্ণের হার ছিল, উপরে 300 মুক্তা দানা নকশা করা ছিল। বলে, আপনার হারটা আমি পেয়েছি, এই নেন, আপনার হার ঠিক আছে কিনা? আল্লাহর বান্দা, পাগড়িওয়ালা বান্দা বুজুর্গ নিয়ত করেছিল যে এই ব্যক্তি আমাকে হাতটা পেয়ে দিবে, তাকে আমি 100 মুদ্রা দান করব, 100 মুদ্রা হাদিয়া দেব। আল্লাহর বান্দা যখন হার ফেরত দিছে, হার ফেরত দেওয়ার পরে 100 স্বর্ণ মুদ্রা তাকে হাদিয়া স্বরূপ পেশ করা হয়েছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আপনার কাছে যদি আমি আজকের হাদিয়া গ্রহণ করি, তো আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা আছে, উত্তম বদলা আমি আর পাবো না, এই জন্য আপনার হাদিয়া আমি গ্রহণ করতে পারবো না, আল্লাহর উত্তম বদলা আমি পাওয়ার আশায় আছি। উত্তম বদলা। আল্লাহর ওলি খুশি হয়ে গেছে। ওই পাগড়িওয়ালা আল্লাহর ওলি মন করে যুবকের জন্য দোয়া করে দিছেন, আল্লাহ, এত সুন্দর যুবক দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে, এত সুন্দর চরিত্র, এত দামি একটা হার পাওয়ার পরে 3 দিন অনাহারে থেকে আমাকে আমার হার ফেরত দিয়েছে, এরপরে হাদিয়া পেশ করেছি, তার আবার গ্রহণ করতেছে না। আল্লাহ, এত সুন্দর যুবকের চেহারা আমাকে দেখাইলা, শুকরিয়া আদায় করতেছে, যুবকের জন্য দোয়া করলো। ঘটনাক্রমে হজের সফর শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দারা বাড়ির দিকে রওনা হয়ে গেছে, যুবক কাফেলার সাথে বাড়ির দিকে রওনা হয়েছে। ওই সময় কি এরোপ্লেন ছিল? ওই সময় তো উড়োজাহাজ, এরোপ্লেন, রকেটের ব্যবস্থা ছিল না, পানি পথে যাত্রা করতে হইতো, লঞ্চ, স্টিমার ইত্যাদি নৌকা। আল্লাহর বান্দা যখন কাফেলার সঙ্গে পানি পথে যাত্রা করতেছে, হঠাৎ করে আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা, মধ্য নদীতে, মধ্য সমুদ্রে যাওয়ার পরে আল্লাহর বান্দার জাহাজটা ধ্বংস হয়ে গেছে, ভেঙে গেছে, সমস্ত যাত্রীরা পানির মধ্যে হাবুডুবু খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখেন, আল্লাহর বান্দা একটা কাক বা কোনো কিছুর মধ্যে ভর করে ভাসতে ভাসতে এক জঙ্গলের কিনারায় গিয়ে পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কারিশমা দেখেন, আল্লাহর বান্দা যখন হুঁশ ফিরে আসছে, দেখে এক জঙ্গলের মধ্যে, এক দ্বীপের মধ্যে চলে গেছে, নাই কোনো রাস্তা, নাই কোনো ঘরবাড়ি, নাই কোনো মানুষজন,
জনসম্পদ কিছুই নাই, মানুষের কোন চিহ্ন দেখা যায় না। আল্লাহর বান্দা আল্লাহর উপর ভরসা করে জিকির করতে করতে সামনের দিকে রওনা দিছে। সামনের দিকে হাঁটতে হাঁটতে সরু পথ একটা দেখা গেছে, জঙ্গলের ভেতর দিয়ে একটা সরু পথ গেছে। যখন রাস্তার নিশানা পাইছে আল্লাহর বান্দা মনে মনে ভাবতেছে, রাস্তা যখন আছে মানুষ অবশ্যই আছে, দেখি অচেনা পথে আল্লাহ কোন পর্যন্ত আমাকে নিয়ে যায়। আল্লাহর বান্দা 3 দিন যাবত না খাওয়া ছিলেন, এরপরে আবার সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে জঙ্গলের মধ্যে আসলেন। ক্ষুধায় পেটটা চলছে, আপনার চুচো করতেছে, ক্ষুধার যন্ত্রণায় একবার পড়ে যায় একবার ওঠে। হাঁটতে হাঁটতে একটা জনবসতির মধ্যে গিয়ে পৌঁছেছেন। কিছু লোকজন দেখা যায়, কিছু ঘর বাড়ি দেখা যায়। দেখতে দেখতে সামনে দেখে আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা মসজিদের ভিতরে গেছেন। ও যুবক, সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আপনাদেরকে আমি পেশ করতেছি। আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাওয়ার পরে কোরআন তেলাওয়াতের মধ্যে লেগে গেছেন, আল্লাহর জিকির আজকার করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার যেই বান্দা আমাকে বলে না, আমিও তাকে ভুলি না। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন জিকিরের মধ্যে লেগে গেছেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে, এলাকার সমস্ত মানুষ এসে নামাজ পড়ে চলে যায়। আল্লাহর বান্দা ওখানে বসে কোরআন তেলাওয়াত করে। যখন সারা দিন অতিবাহিত হয়ে গেল, আল্লাহর বান্দার কোরআন তেলাওয়াত এত সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেছিলেন, এলাকার সমস্ত লোক এসে তার তেলাওয়াত শুনতেছিল। তার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে তার কাছে প্রস্তাব পেশ করছে, হুজুর আপনি কোথা থেকে এসেছেন জানি না, আপনাকে আমরা চিনিও না, আপনি কোত্থেকে আসলেন। সমস্ত ঘটনা যখন খুলে বললেন, তখন এলাকার লোকেরা তাকে ডাকতে বলতেছে, ও যুবক, আল্লাহর গোলাম, আমাদের মসজিদের ইমাম সাহেব কয়েক মাস আগে মারা গেছে। কিছুদিন আগে আমাদের হুজুর, আমাদের খতিব সাহেব মারা গেছে। আমাদের মসজিদে কোনো খতিব, কোনো ইমাম নাই। আপনি যদি চান তাহলে আমাদের মসজিদে ইমাম এবং খতাবতের দায়িত্ব পালন করতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ব্যবস্থা করে কেমনে দেখেন। আল্লাহর বান্দা ইমাম এবং খতিবের দায়িত্ব নিয়ে মসজিদের মধ্যে নামাজ পড়ান। কিছুদিন নামাজ পড়ানোর পরে সমস্ত মুসল্লিরা, এলাকার সমস্ত মানুষ ইমাম সাহেবের ভক্ত হয়ে গেছে। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর তেলাওয়াত শুনে সমস্ত মুসল্লিরা ভক্ত হয়ে গেছে। এটা কার দান? কার দান? আল্লাহ তাআলা সুন্দর কণ্ঠের মালিক বানাইছে কি আল্লাহ না অন্য কেউ? এটা কি তার কোনো কৃতিত্ব আছে? আল্লাহ তাআলা কণ্ঠ তাকে দিয়েছেন। সুন্দর কণ্ঠে তেলাওয়াত শুনে সমস্ত মানুষ মুগ্ধ হয়ে গেল। প্রস্তাব দিল তার কাছে, হুজুর আপনি তো বিয়ে করেন নাই, হুজুর আপনি তো বিয়ে করেন নাই। আমাদের এলাকার মধ্যে সুন্দরী, রূপসী, গুণবতী, পর্দাশীল একটা মেয়ে আছে। হুজুর আপনি যদি রাজি থাকেন আপনার সঙ্গে বিবাহের ব্যবস্থা করতে পারি। হুজুর বলে, আমি রাজি আছি। বলে, আমাদের ইমাম সাহেব কিছুদিন আগে মারা গেছেন, আমাদের ইমাম সাহেবের একটা মেয়ে আছে। বলে, এই মেয়েটাকে আমরা পুরুষেরা জিন্দেগিতেও তাকে বাহিরে দেখি নাই, আমাদের মহিলারা পর্যন্ত তাকে খোলা মুখে বাহিরে দেখে না। এত চরিত্রবান একটা মেয়ে। আল্লাহর বান্দা ইমাম সাহেব রাজি হয়ে গেছেন। প্রস্তাব দেওয়া হলো। প্রস্তাব দেওয়ার পরে এরপরে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। আল্লাহর বান্দি খুশি হয়ে গেছে যে আমার আব্বা যেই মসজিদের খতিব ছিলেন, এই মসজিদের খতিবের সঙ্গে আমার বিয়ে হবে। আমার কি সৌভাগ্য! আল্লাহর বান্দি খুশি হয়ে গেছে। আমাদের মা বোনেরা খুশি হয় না বেজার হয়? কথা বলেন না যে যদি হুজুরের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়, তাহলে আমাদের এলাকার মা বোনেরা খুশি হয় না বেজার হয়? বেজার হয়। দাড়িওয়ালা হুজুর আমার দরকার নাই, স্মার্ট যুবক লাগবে। স্মার্ট, আধুনিক স্মার্ট যুবক লাগবে। স্মার্ট জামাইয়ের কিচ্ছা শোনাইছিলাম আপনাদেরকে, মনে আছে? স্মার্ট জামাইয়ের কিচ্ছা মনে আছে না? না আর বলবো, ওইদিকে যাবো না আমি। এই স্মার্ট জামাই চায় আমাদের এলাকার মা বোনেরা। আসলে তো স্মার্ট জামাইয়ের মধ্যে কি আছে?
আল্লাহর বান্দি তো চিনতে পারছে যে আমার আব্বা খতিব ছিল, সেই খিতাবতের স্থানে আরেকজন হুজুর, সে আমার স্বামী হবে, আমার কি ভাগ্য। আল্লাহর বান্দি রাজি হয়ে গেছে। আল্লাহর বান্দি যখন রাজি, বিবাহ কাজ সম্পন্ন হয়ে গেছে। বাসর ঘর আজকে হলো হুজুরের বাসর রাত, খতিব সাহেবের বাসর রাত। বাসর রাত্রে যখন ঘরের ভিতর ঢুকছে, হুজুর আশ্চর্য হয়ে গেছে, খতিব সাহেব আশ্চর্য হয়ে আল্লাহর বান্দির চেহারার দিকে না তাকায় গলার দিকে তাকায় আছে। গলার মধ্যে যে স্বর্ণের হার পরে আছে, হারের দিকে তাকায় আছে। আল্লাহর বান্দি মনে মনে চিন্তা করতেছে, মনে করছিলাম আলেম মানুষ, হুজুর মানুষ, ভালো হবে, আমার চিন্তাধারা তো ভুল মনে হয়ে গেল। এখন তো আমার স্বামী আমার চেহারায় না দেখা আমার মূল্যবান হারের দিকে তাকাইছে, মনে হয় লোভী, আমার স্বর্ণের লোভে পড়ে গেছে। হুজুর যখন তার এই মনের কথাগুলো আন্দাজ করতে পারছে, বুঝতে পারছে, ডাক দিয়ে বলতেছে, বিবি তুমি মনে মনে যেই ধারণা করতেছো এই ধারণা তোমার ভুল। আমি কোন লোভী নই, আমি কোন লোভী হুজুর নই। আমি তোমার চেহারা না দেখে তোমার হাতটার দিকে কেন দৃষ্টিপাত করেছি, বলে আমি আল্লাহর কারিশমা, আল্লাহর কুদরত দেখতেছি। কি কুদরত দেখতেছেন স্বামী? ও আমার বিবি, আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত আমাকে দেখাইছে। তোমাকে জিজ্ঞেস করি, তুমি যে গলার মধ্যে হারটা ব্যবহার করেছো, এই হারটা কার? এমন একটা হার আমি মক্কার জমিনে একটা ব্যাগের মধ্যে পেয়েছিলাম। পাওয়ার পরে 3 দিন অনাহার থেকে এর মালিককে খুঁজে আমি দিয়ে দিছি। যে হার আমি মক্কার জমিনে পাইলাম, ওই হার আজকে আমি তোমার গলায় দেখতেছি। এই জন্য আমি তোমার চেহারা না দেখে হারের দিকে তাকায় আছি। আল্লাহর বান্দি শুকরিয়া আদায় করলো, মারহাবা জানাইলো। এরপরে ডাক দিয়ে বলতেছে, স্বামী জান, আমার আব্বা তো হজ করতে গেছিলেন, হজ করতে গিয়ে আব্বা আমার জন্য এই হারটা খরিদ করছেন। কেনার পরে আব্বার কাছ থেকে হারটা হারায় গেছিল। আব্বা আমাকে গল্প শুনাইছেন, আল্লাহর কোন বান্দা নাকি এই হারটা পাইছিলেন। পাওয়ার পরে এই হারটা আব্বার কাছে ফেরত দিয়েছেন 3 দিন অনাহারে থেকে। এরপরে আব্বা তাকে হাদিয়া স্বরূপ 100 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য চেষ্টা করেছে, আল্লাহর বান্দা নেয় নাই। আল্লাহর বান্দা এটা না নিয়ে চলে গেছে আল্লাহর কাছে উত্তম বদলা নেওয়ার আশায়। আমার আব্বা আমাকে শোনানোর পরে যখন আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করে, আমাকে ডাক দিয়ে বলতেছে, মারে তোকে এতদিন যাবৎ পর্দা অবস্থায় রাখছি, তোকে একটা উত্তম পাত্রের হাতে বিবাহ দিতে পারলাম না। মানে আমার অন্তরের মধ্যে আশা, মক্কার জমিনে যে যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, এই যুবকের সঙ্গে যদি আমার দেখা হয়ে যাইত, এই যুবকের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আমি চলে যাইতাম। মা, এই আশা তো আমার পুরা হলো না। তুমি যদি কোনদিন এই ছেলের সন্ধান পাও, তাহলে তার সঙ্গে নিজের জীবনটাকে আবদ্ধ করে নিও। আমার আব্বা ইন্তেকালের পর থেকে নিয়ে প্রতিদিন তাহাজ্জুদের সময় উঠে আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আব্বা যে যুবকের জন্য তোমার কাছে ফরিয়াদ করেছে, ওই যুবকের জন্য আমি তোমার কাছে দোয়া করতেছি গো মাবুদ, আমার জীবনে ওই যুবকের সন্তান তুমি মিলায়া দাও। ও আমার স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কার জমিন থেকে ঘুরায়া ফিরায়া আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আপনি যে উত্তম বদলার আশা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই হারের মালিক আপনাকে বানায় নাই, হারওয়ালার মালিক পর্যন্ত আপনাকে বানায় দিয়েছে। আল্লাহর ওলি, আল্লাহর বান্দারা আল্লাহর কাছ থেকে উত্তম বদলা পাওয়ার আশায় ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ, আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত রাখছেন যে হজের ময়দানে আইসা, হজের কার্যকলাপ করতে আইসা এখানে 3টা কাজ তোমরা করতে পারবে না, গুনাহের কোনো কাজ করতে পারবে না, তাহলে তোমাদেরকে উত্তম বদলা দেওয়া হবে। বলে এই উত্তম বদলার আশায় কি পরিমাণ বিসর্জন দিয়েছেন দেখেন। আমরা বাঙালি তো 10 টাকা 100 টাকা পাইলেই এর লোভে পড়ে যাই, যাই কি যাই না? আর এত দামি একটা হার, তার মধ্যে আমার
300 মণিমুক্তা, 300 মুক্তা বসানো, এরপরেও বান্দার অন্তরের মধ্যে একটু লোভ আসে নাই। এজন্য আমাদের এই চরিত্র গঠন করার দরকার আছে না নাই? আছে না নাই? মাসআলা মনে থাকবে, রাস্তায় কোন জিনিস যদি আমি পাই তাহলে এর মালিক পর্যন্ত পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। শরীয়তের হুকুম হলো 3 বার এলান করা। কয়বার? 3 বার এলান করা। এখন আবার আল্লাহর সঙ্গে, শরীয়তের সঙ্গে চালাকি করেন না। চালাকি করে কি? আল্লাহর বান্দা রাস্তার মধ্যে একটা মোরগ পাইছে, দামি একটা মোরগ, বড় সড় মোরগ, এটা কিন্তু হাদিস না। এই যে উদাহরণ দিতেছি, এটা কি হাদিস না? এটা হাদিস না, উল্টা কিছু বুঝেন না। এটা একটা উদাহরণ দিতেছি আমি। আল্লাহর বান্দা মোরগ পাইছে, মোরগ পাওয়ার পরে আল্লাহর বান্দা তো শরীয়তের মাসলা সম্পর্কে কিছু অবগত আছে, যে 3 বার এলান করতে হবে। 3 বার এলান করতেছে কেমনে? 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এলান দিতেছে, কার? মোরগটা বলে আস্তে, আর কার বলতেছে জোরে। মোরগ কার একবার হয়েছে, এরপরে মোরগ কার 2 বার হয়েছে, মোরগ কার। এই মোরগ কার এটা তো কেউ শুনে না, শুনতেছে কার কার কার। এই কার শুনে কি কারো অন্তরের মধ্যে কিছু খেয়াল আসবে না? আল্লাহর বান্দা শরীয়তের হুকুম পালন করছে, 3 বার এলান হয়ে গেছে, আমার জিম্মাদারি শেষ, এখন মোরগ খাওয়া যায়, আইনে জব করে খাওয়া গেছে। এটা কি শরীয়তের মাসলা? না, এটা মাসলা না। উল্টা বোঝা যাবে না। হ্যাঁ, আপনার যতটুকু সামর্থ্য আছে, যে আপনি মাইকিং করতে সামর্থ্য রাখেন, মাইকিং করেন। বেশি দামি জিনিস মাইকিং করে হলে যদি আপনি মালিক পান দিয়ে দিলেন, মালিক পান নাই, এত দামি জিনিস মালিক পান নাই, আপনি এই রাস্তা দিয়ে অনেক মানুষ হাঁটাহাঁটি করে, আপনি 10,000 টাকা পাইছেন, 10,000 টাকা কাকে দিবেন? 10,000 টাকা কাকে দিবেন? আপনি খোঁজাখুঁজি করছেন, এই দিক দিয়ে যারা যাওয়া আসা করে প্রত্যেককেই জিজ্ঞাসা করছেন, কেউ যদি এর সঠিক প্রমাণ দিতে পারে তাকে দিয়ে দিবেন। যদি সঠিক প্রমাণ না দিতে পারে, মালিক আপনি পাইলেন না, 1 দিন 2 দিন 3 দিন কয়েকদিন চেষ্টা করলেন, এরপরেও পাইলেন না, তখন এই টাকাটা যার, এই টাকার মালিক যে, তার সওয়াবের নিয়তে আল্লাহ এই টাকার মালিক যে, তার পক্ষ থেকে আমি দান করে দিতেছি, গরিব মিসকিনকে বা এতিমদেরকে দান করে দিবেন। মাসআলা বুঝে আসছে? যদি মালিক না পান, মালিক না পাওয়ার ক্ষেত্রে হলো যার টাকা সে যেন সওয়াব পায়, এই নিয়তে দান করে দেওয়া। বুঝে আসছে? আর যদি অল্প কিছু হয়, 2 টাকা 5 টাকা 10 টাকা, তাহলে এটা আমরা উঠাবোই না। যার টাকা সে এসে পাইলে নিবে, না হলে বললা যায়। উঠাইলে আপনার জিম্মাদারি আসবে এটার মালিক পর্যন্ত পৌঁছায় দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আসেন আমরা হজের ফায়দা আলোচনা করার গত জুমায় বলছিলাম যে হজের লাভ কি। হজের লাভ সময় শেষ হয়ে গেছে, আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটা লাভ আপনাদেরকে শোনাই দিতেছি। হজের একবারে নগদ লাভ হলো 2টা। যে নগদ লাভ 2টা করতেছি, 1 নম্বর হলো হজ করলে দারিদ্রতা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। হজ করলে কি হয়? দারিদ্রতা দূর হয়ে যায়। আর হজ করলে, হজ হলো আল্লাহ তাআলার সঙ্গে মহাব্বত এবং ভালোবাসা উত্তম নিদর্শন। আল্লাহর সঙ্গে ভালোবাসার উত্তম সর্বোচ্চ নিদর্শন হলো হজ। এই 2টা হলো নগদ ফায়দা। আরো আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা হজ করো, হজ তোমরা আদায় করো। হজ তোমরা আদায় করলে এই হজ এবং উমরা এটা তোমাদের গুনাহকে এবং তোমাদের দারিদ্রতাকে মুছে ফেলবে। তোমাদের দারিদ্রতা এবং তোমার গুনাহকে মুছে ফেলবে। যেমন ওই যে কামার আর স্বর্ণকার ধরেন, যেমন স্বর্ণকারের এটাকে কি বলে, এই যে আগুনের মধ্যে ভাব দেয় যে হাবর বলে না, এই হাবরের মধ্যে স্বর্ণ এবং রূপা যেমন দেওয়ার পরে পরিষ্কার হয়ে বের হয়ে আসে, এর খাতগুলো সব বের হয়ে যায়, খাঁটি যেটা স্বর্ণ আর রূপা সেটা বের হয়। আল্লাহ রাসূল বলতেছেন, বলে তুমি হজ করলে, তুমি উমরা আদায় করলে, তোমার জীবনের যত গুনাহ আছে, তোমার যত দারিদ্রতা আছে, সব দারিদ্রতা এবং গুনাহকে হজ এবং উমরা এটাকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। হজ
করতে গেলে কষ্ট হয় কি হয় না? হজ করতে গেলে কষ্ট হয়, কষ্টের কাজ এটা, এবং পুরা হজটাই লাভ দ্বারা পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা তুমি যে হজ করতে যাবা, হজ করতে গেলে এই পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি, ভিসা নিয়ে দৌড়াদৌড়ি, এমনকি এখন আবার এই যে করোনার টিকা দিচ্ছেন কিনা, এর সার্টিফিকেট আছে কিনা, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে কষ্ট হয় কি হয় না? তো এই যে কষ্ট হইতেছে, এই কষ্টগুলো শুধু সহ্য করবেন, সহ্য করে খালি নিয়ত রাখবেন সওয়াবের, যে আল্লাহ আমাকে এর বদলা দান করবে। এতটুকু যদি নিয়ত রাখতে পারেন, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন, ও আয়েশা তোমার হজ করতে গিয়ে যে কষ্টগুলো হবে, এই প্রত্যেকটা কষ্টের বদলা আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। আরাফার ময়দানে যাইতে হয়, হজ করতে গেলে আরাফার ময়দানে যাইতে হয় কি হয় না? আরাফার ময়দানে গেলে, বলে আরাফার ময়দানে না গেলে হজই হবে না, আরাফার ময়দানে না গেলে হজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস যে আরাফাই হজ, আরাফাই কি হজ, যেমন জানি আরাফার ময়দানটাই হজ। বলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের নিকটে চলে আসেন, বান্দার নিকটে চলে আসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আসেন, এক ব্যক্তি রাসূলের কাছেই ছিল, হঠাৎ করে তার বাহন থেকে এসে পড়ে গেল, পড়ে গিয়ে ঘাড় মটকা খেয়া ঘাড় লাগিয়ে গেছে, সাথে সাথেই এই ব্যক্তি ওখানে ইন্তেকাল করে, মারা গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই ব্যক্তিকে বড়ই পাতা এবং পানি দিয়ে গোসল করায় দাও, বড়ই পাতা আর পানি দিয়ে গোসল করায় দাও, আর তাকে খুশবু লাগায়ও না, তার গায়ে খুশবু লাগায়ও না। কারণ কি? সে ইহরাম করা অবস্থায় ছিল, আর তার কাপড় দিবা হলো দুইটা। কয়টা? কয়টা দিতে বলছেন? দুইটা। আমাদের পুরুষের জন্য কাপড়ের কাপড় কয়টা দেই? তিনটা। আমরা দিই তিনটা, কিন্তু রাসূল বললেন দুইটা, দুই কাপড়ে তাকে কাপড় দিবা। আরেকটা কি? যে তার মাথা ঢাইকো না, মাথা ঢাইকো না। হজের সফরে গেলে কাপড় কয়টা করতে হয়? দুইটা। খুশবু লাগানো যায়? যায় না। মাথা ঢাকা যায়? যায় না। মাথায় টুপি দেওয়া যায়? যায় না। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন এই যে ব্যক্তিটা মারা গেছে, বলে একে গোসল করাও, গোসল করে না, দুই কাপড়ে কাপড় দাও, মাথা ঢাইকো না, খুশবু লাগাইও না, তাকে লাফন দিয়ে দাও। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে হজরত অবস্থায় আল্লাহর কাছে উঠবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেল, যে ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেল, বলে এই ব্যক্তির যতদিন কবরে থাকবে কিয়ামতের আগ পর্যন্ত তার আমলনামায় হজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। এজন্য হজ করার নিয়ত আছে না নাই? আছে। হজের মধ্যে গিয়ে তালবিয়া পড়া হয়, তাই প্রত্যেকটা কাজই লাভ, লাভ আল্লাহ। হজের মধ্যে গিয়ে তালবিয়া পড়া হয়, তালবিয়া পড়া হয়। নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ উত্তম, কোন হজ উত্তম? তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলেন আল হাজ্জু ওয়াল সাজ্জু, দুইটা শব্দ বলছে, একবার সংক্ষিপ্ত উত্তর। আল্লাহ রাসূলকে জামিউল কালাম বলা হয়, যে আল্লাহ রাসূল কথা বলবেন অল্প, কিন্তু এর মন্ত্র আর উদ্দেশ্য হবে অনেক বেশি। আল হাজ্জু ওয়াল সাজ্জু বলছেন। আমাকে যদি এসে জিজ্ঞেস করতেন যে হুজুর কোন হজ উত্তম, এটা বুঝাই দিত আমার একদিন চলে যেত। তো রাসূলকে বলছেন দুইটা শব্দ বলছেন, কি? যে হজের মধ্যে, হাজ্জ শব্দের অর্থ হলো যে হজের মধ্যে তালবিয়া পড়া হয়, যে হজে কি পড়া হয়? তালবিয়া পড়া হয়, মানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এর নাম হলো তালবিয়া। তো যে হজের মধ্যে তালবিয়া পড়া হয় আর যে হজে কুরবানি দেওয়া হয়, তো এই হজ উত্তম। সুবহানাল্লাহ। মানে আমি শুরুতেই বলছি হজ্জে তামাত্তু হলো উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস এটাও, যে ব্যক্তি তালবিয়া করে, বলে এই ব্যক্তি যখন তালবিয়া করে তার ডানে বামে মাটি সহ যত গাছপালা তরুলতা আছে সবাই তার সঙ্গে তালবিয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ। হজের মধ্যে গেলে তাওয়াফ করতে হয়, তাওয়াফ করতে হয় না? বলে তাওয়াফের ফায়দা কি? এটা আসছে তিরমিজি শরীফের মধ্যে, যে ব্যক্তি তাওয়াফ করে
তাহলে এই ব্যক্তি তাওয়াফ করার সাথে সাথে উত্তম একজন গোলাম আযাদ করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তাওয়াফ করতেছে, এই ব্যক্তি তাওয়াফ করতেছে আর গোলাম আযাদ করার সওয়াব পাইতেছে। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে কদমে তার গুনাহ মাফ হয়, প্রত্যেক কদমে কদমে তার জন্য নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এক কদম উঠাইতেছে গুনাহ মাফ হইতেছে, এক কদম ফালাইতেছে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখতেছে। তাহলে এত বড় সওয়াবের কাজ আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, নিয়ত আছে না সবার? এত ফায়দা। আরো আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন যারা হজ করতে গেছেন এই হাজীদের জন্য 120টা রহমত নাযিল করেন। কয়টা? 120টা। এর মধ্যে 60টা হলো যে ব্যক্তি তাওয়াফ করে, 60টা রহমত তাদের জন্য যে তাওয়াফ করতেছে, আর 40টা হলো যারা ওখানে নামাজ পড়তেছে, যারা নামাজ পড়তেছে, আর 20টা রহমত হলো যারা নামাজও করে না, তাওয়াফও করে না, ক্লান্ত হয়ে গেছে, যারা বসে শুধু আল্লাহর ঘরের দিকে তাকায় আছে, আল্লাহর ঘরের দিকে তাকায় আছে। বলে এই ব্যক্তিও খালি যায় না, আল্লাহ তাআলা তাকে 20টা রহমত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা আবার টিভিতে তাকাইলে হবে না, টিভির মধ্যে বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় থাকলে হবে না। ঘরের মধ্যে সিনারি আটকালে যেরকম সিনারি দিয়ে এর দিকে তাকায় আছে তাহলে কিন্তু সব হবে না, ওখানে যাইতে হবে, গিয়া যদি এখানে তাকায় থাকেন তাহলে সব পাওয়া যাবে। এমন কোন জায়গা নাই যে যেখানে গেলে তাকাইলেই সব হয়, আছে কিছু নাই। কিন্তু আল্লাহর ঘরের দিকে আপনি যদি তাকায় থাকেন তাকাইলেই সব, আল্লাহ তাআলা রহমত নাযিল করতেছেন। আল্লাহ। এখন আসেন আরেকটা কাজ হলো, হযরত আসওয়াদ আছে না, কালো পাথরকে চুমা দিতে হয়। এই কালো পাথরকে চুমা দেয়, বলে এর লাভ কি? বলে কালো, এখানে শরীয়তের হুকুম হলো কালো পাথরকে চুমা দেওয়া, চেষ্টা করা চুমা দেওয়া। যদি চেষ্টা করেও না পাওয়া যায়, অনেক হাজি হয়ে যায়, বলে হাজি সব কোন হাজিকে কষ্ট দেওয়া যাবে না, কোন হাজিকে কষ্ট না দিয়ে চুমা দিতে হবে। আপনি এক হাজিকে ধাক্কা দিয়ে ফালাই দিয়ে যায় ওখানে চুমা দিলেন, এই চুমা দেওয়ার কোনো দরকার নেই। যদি চুমা দিতে পারেন তো ভালো, না দিলে শুধু স্পর্শ করবেন। প্রত্যেক তাওয়াফ শেষ করার পরে এখানে আইসা বিসমিল্লাহি আল্লাহু আকবার, ঠিক আছে, এইভাবে চুমা দিতে হয়। তো আপনি চুমা দিতে পারলে ভালো, না হলে শুধু স্পর্শ করবেন, এতটুকু যথেষ্ট। কিন্তু কোন হাজিকে কষ্ট দাও কেন? অন্য এক হাদিসের মধ্যে আসে 3 ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মায় হয়। 3 ব্যক্তি, 3 ধরনের ব্যক্তি কি হয়? আল্লাহ তাআলার জিম্মার আয়তাভুক্ত, আল্লাহ তাআলার দায়িত্বে। এর মধ্যে থেকে এক ধরনের ব্যক্তি হলো আপনারা, আমরা আজকে যারা আল্লাহর ঘরে আসছি নামাজ পড়তে, আপনারা যারা মুসল্লি, বলে এই মুসল্লিরা আল্লাহর আয়তাধীনে এসে গেছেন, আল্লাহর দায়িত্বে। এজন্য মসজিদে এসে কোনো মুসল্লিকে কষ্ট দেওয়া যায় না। এক মুসল্লিকে ধাক্কা মেরে ফেলাই দিয়ে আপনি জায়গা দিলেন, এটা নিষেধ। আল্লাহ কিয়ামতের দিন আপনাকে ধরবে যে আমার দায়িত্বে, আমার আয়তাধীন ছিল মুসল্লি, তুমি কেন তাকে কষ্ট দিছো, ধরবে। এজন্য কোন হাজিকেও কষ্ট দেওয়া যাবে না, মসজিদে এসে কোন মুসল্লিকেও কষ্ট দেওয়া যাবে না। 2 নম্বর হলো যারা হজ এবং উমরা পালন করতে যায়, বলে এরা হলো আল্লাহর আয়তাধীন। 3 নম্বর হলো যারা জিহাদের জন্য আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে যায়, জিহাদে যায়, বলে এরা আল্লাহর আয়াতে চলে যায়, আল্লাহর আয়াতাধীন, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। এজন্য কোন হাজিকে কষ্ট না দিয়ে চুম্বন করা। এখন আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এই হযরত আসওয়াদকে চোখ দেওয়া হবে, দৃষ্টি দেওয়া হবে, যে দৃষ্টি দিয়ে সে দেখতে পারবে, তাকে জবান দেওয়া হবে, যে জবান দিয়ে সে বলতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? পাথরকে জবান দেওয়া হবে, পাথরকে চোখ দেওয়া হবে, আর এই চোখ দিয়ে সে দেখবে যে কে কে তাকে চুম্বন করেছে, আর এই জবান দিয়ে আল্লাহর কাছে সাক্ষী দিবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে চুম্বন করেছে, বিদায় এই ব্যক্তিকে মাফ করে দাও, জান্নাতে না যাওয়া পর্যন্ত সে সুপারিশ করতে পারবে, থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য হযরত আসওয়াদ চুম্বন করে। এত লাভের কাজ, আরো তো সাহিহ আছে, কত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওখানে রাইখা দিয়েছেন আমার আপনার জন্য। এই সব সওয়াবের কাজ ওখানে না গেলে হবে, এখানে না গেলে কি সবগুলো পাবো? আরেকটা জিনিস আপনাদেরকে শোনাই, আমরা যারা বৃদ্ধ আছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বৃদ্ধ, মহিলা এবং দুর্বল যারা আছে,
অসুস্থ, দুর্বল, বলে যারা জিহাদের ময়দানে যাইতে পারে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এদের জন্য হজ আর উমরাটা বড় জিহাদ। সুবহানাল্লাহ। যারা বৃদ্ধ, যাদের দাড়ি সাদা হয়ে গেছে, এরা জিহাদের ময়দানে যাইতে পারে না। যারা দুর্বল, জিহাদের ময়দানে যাইতে পারে না। এবং মহিলারা যারা জিহাদ করতে যায় না, বলে এদের জন্য আল্লাহ রাসূল বলছেন যে উত্তম জিহাদ, বড় জিহাদ হলো যে তোমরা হজ করে নাও। তোমরা যদি হজ করতে পারো, হজের সওয়াব পাইলা এবং জিহাদে যাওয়ার সওয়াব পাইলা। সুবহানাল্লাহ। এজন্য যারা বৃদ্ধ হয়ে গেছি তাদের জন্য সুযোগ। আমাদের দেশে দেখবেন হুইল চেয়ারে হলেও বৃদ্ধদেরকে বসায় হজ করার ব্যবস্থা আছে না নাই? আছে। এজন্য যারা বৃদ্ধ হয়ে গেছি তারা, আল্লাহ যদি টাকা পয়সা দিছে, সম্পদ দিছে, বলে আমরা একটু হজ করার বা উমরা করার নিয়ত করি, আমরা হজেরও সওয়াব পাবো এবং কি জিহাদেরও সওয়াব পাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ফায়দাগুলো শোনার পরে আমাদের দিলের মধ্যে হজে যাওয়ার জজবা এবং আকাঙ্ক্ষা পয়দা করে দেন। সকলে বলেন আমিন। যা কিছু আলোচনা করা হলো, বক্তা শ্রোতা সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন সঠিকটা বুঝবার আমল করার তৌফিক দান করেন।